আগের টিকটক আইডি কিভাবে ফিরিয়ে আনবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা আপনাদের পুরাতন টিকটক আইডি আবার নতুন করে ফিরে পেতে চাচ্ছেন বা ফিরিয়ে আনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের পুরাতন যে টিকটক আইডিটি ছিল সেটা আবারও আপনারা লগ ইন করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে ফেসবুক টাইম লাইনে রেখে দেবেন, কারণ প্রয়োজনের সময় আপনারা কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনারা আপনাদের পুরাতন টিকটক আইডি আবার নতুন করে লগ ইন করবেন বা ফিরে পাবেন। ওই পুরাতন টিকটক আইডি ফিরিয়ে আনার জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনার ফ্রেন্ড বা আপনার অন্য একটি টিকটক আইডি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর যে টিকটক আইডিটি আপনারা আবার নতুন করে লগ ইন করতে যাচ্ছেন সেই টিকটক আইডি সার্চ করে খুঁজে বের করবেন। সার্চ করে খুঁজে বের করলে এখানে যে প্রোফাইলটি পেয়ে যাবেন, এই প্রোফাইলের সর্বপ্রথম এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। এখান থেকে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, উপরের দিকে লক্ষ্য করলে এখানে 3 ডট পয়েন্ট পাবেন। আপনারা এখন এখান থেকে 3 ডট পয়েন্টের উপর ট্যাপ করবেন। 3 ডট পয়েন্টের উপর ট্যাপ করলে এখানে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম নামের অপশান। আপনারা এখন এখান থেকে রিপোর্ট এ প্রবলেম এই অপশানের উপর ট্যাপ করবেন। রিপোর্টে প্রবলেম এই অপশানের উপর ট্যাপ করলে এখানে একটু লোডিং নেবে, একটু অপেক্ষা করবেন। লোডিং না হয়ে গেলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন। এই অপশানের মধ্যে এখানে আপনারা দেখতে পাবেন সাজেশান নামের একটি অপশান। এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে যে সাজেশান অপশানটি দেখতে পাবেন, এখন এখান থেকে এই সাজেশান অপশানের উপর ট্যাপ করবেন। সাজেশান অপশানের উপর ট্যাপ করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন, ইয়েস অর নো। আপনারা যে কাজটি করবেন, এখানে যে নো যে অপশানটি দেখতে পাবেন, এই নো অপশানের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন নিড মোর হেল্প। আর ডান পাশে একটি অ্যারো বাটন কিন্তু আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনারা এই নিড মোর হেল্প এই অপশানের উপর ট্যাপ করবেন। ট্যাপ করলে এখানে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন একটি ক্যামেরা আইকন বা গ্যালারি আইকন। আপনারা এখান থেকে গ্যালারি আইকনের উপর ট্যাপ করবেন, তাহলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখান থেকে যেইটা আপনি স্ক্রিনশট দিয়ে নিলেন সেই স্ক্রিনশটটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তাহলে এখানে আপনারা দেখতে পাবেন যে স্ক্রিনশটটি আপনারা সিলেক্ট করলেন সেই স্ক্রিনশটটি এখানে চলে আসবে। এখন এখান থেকে উপরে দেখতে পাবেন এখানে আপনাকে আপনার যেই টিকটক আইডি সম্পর্কে কিছু লিখতে হবে। এখানে দেওয়া আছে টেল মি অ্যাবাউট ইউর টিকটক আইডি। সেই জন্য এখান থেকে আপনাকে কিছু লিখতে হবে। আর কি লিখতে হবে সেটা আমি এখানে লিখে রেখেছি। ডিয়ার টিকটক টিম, আই ক্যান নট লগ ইন ওল্ড টিকটক অ্যাকাউন্ট, প্লিজ সলভ মাই প্রবলেম। এটা আপনারা লিখবেন। আর এটা যদি এটা এখান থেকে আপনারা কপি করে নেবেন, অর্থাৎ এখান থেকে আপনারা দেখে দেখে লিখে নেবেন। আমি এটা এইখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর ওখানে আমি পেস্ট করে দেব। আর আপনারা চাইলে এটা দেখে দেখে লিখে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কপি করে নিয়ে আসছি। কপি করে নিয়ে আসার পর এখানে পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনারা যে কাজটি করবেন, এই কথাগুলো লেখার পরে এখানে যে আপনার যে একটি সচল ইমেল অ্যাকাউন্ট আছে, অর্থাৎ একটি সচল জিমেল অ্যাকাউন্ট এখান থেকে আপনাকে দিয়ে নিতে হবে। আমি এখান থেকে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে নিচ্ছি। আপনারা আপনার মোবাইলে যে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করা আছে সেই জিমেল অ্যাকাউন্টটি এখান থেকে আপনারা দিয়ে নেবেন। জিমেল অ্যাকাউন্ট দেওয়া হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাবেন এই সাবমিট বাটন পেয়ে যাবেন। আপনারা এখন এখান থেকে এই সাবমিট বাটনের উপর ট্যাপ করবেন। সাবমিট বাটনের উপর ট্যাপ করলে এখানে একটি লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাকে থ্যাংক ইউ এই পপআপটি দেখাবে। আর একটি কথা মনে রাখবেন যে আপনার এই টিকটক আইডি কি কতদিনের মধ্যে ফিরে আসবে সেটা ডিপেন্ড করবে আপনার উপর। কারণ আপনি যদি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেন সেক্ষেত্রে কিন্তু ফিরে পাবেন না। আর যদি কমিউনিটি গাইডলাইন না ভঙ্গ করেন তাহলে কিন্তু অচিরেই এই টিকটক আইডিটি ফিরে পাবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।